এই, তুমি কি মহান হওয়ার চেষ্টা করছো নাকি? তুমি কি প্রমাণ করতে চাইছো? এই খবরটা আমাকে দেওয়ার জন্য কি বাড়িতে আর অন্য কেউ ছিল না? মা এসে আমাকে খবরটা জানাতে পারতো, বাবা বলতে পারতো। এই খবরটা নিয়ে তুমি এসেছো কেন? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে খোটা দিতে আসিনি। তারা হয়তো ভুলে গেছেন, তাই আমি বললাম। এই খবরটা নিয়ে তুমি এসেছো কেন? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে খোটা দিতে আসিনি। তারা হয়তো ভুলে গেছেন, তাই আমি বললাম। কালকে রঙের মিস্ত্রি আসবে, তাকে বলতে হবে কোন রং করতে হবে সেটা। এটার দায়িত্ব তুমি নিয়েছো নাকি? এই, তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? কিছুই প্রমাণ করতে চাইছি না। আপনি শুধু আমাকে বকাবকি না করে এইটুকু বলে দিন ঘরে কোন রংটা হবে। আমার ঘরে সেই কালারটাই হবে যেটা আমার আর সাবার পছন্দ, ব্যাস। হ্যাঁ, সে তো জানি। আপনার আর সাবা আপার পছন্দের রংটাই হবে। আপনি সেটাই বলে দিয়ে যান। ওকে, এই বেবি পিঙ্ক কালারটাই হবে আমার বেডরুমের রং। ঠিক আছে, আপনার সিদ্ধান্ত আমি জানিয়ে দেব। হ্যালো সাবা, বলো। তার পছন্দ আর আমার পছন্দ এক। সেও ওই বেবি পিঙ্ক কালারটাই পছন্দ করেছে। হে আল্লাহ, কখনো কি আমি তার পছন্দের হয়ে উঠতে পারি না? ওকে ম্যাডাম, ঠিক আছে, আমি আসছি। আমি কিন্তু রাতে খাচ্ছি না। আমি আর সাবা রাতে বাইরে ডিনার করব। শপিং আছে, শপিং, বিয়ের শপিং। তুমি যতই দূরে যাও না কেন, কেন জানি আমার মনে হয় তুমি আমার কাছেই ফেরত আসবে সোহেল। আমার কাছেই ফেরত আসবে। দেখি দেখি ওই হাতটা দেখি, খুব সুন্দর লাগছে তোকে। হাতের মাপটা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট আছে। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে না? কই দেখি দেখি। আরে এই দুটো গয়নায় কি হবে? আরো গয়না পরাও। আহা, পরাও পরাও না, দেখি একবার। এই তো দেখি। এবার দেখো তো, ঠিক আছে? এইবার মনে হচ্ছে তুই গয়না পরেছিস। আরে আশরাফ খানের মেয়ে তুই, কম গয়নায় কি তোকে ভালো লাগে? শোনো, আমি কিন্তু ওকে এত গয়না পরে বের হতে দেব না। দিনকালের অবস্থা একদম ভালো না। আরে তুমি থামো তো, গাড়ি করে যাবে, গাড়ি করে আসবে। তা আমার হবু জামাইটি কোথায়? সে এখনো আসেনি। বরাবর লেট, আজও লেট। তাই তো। সোহেল কোথায়? একটা ফোন দে তো।
এই যে আমি চলে এসেছি। হ্যাঁ, শয়তানের নাম নিয়েছি আর শয়তান এসে হাজির। এই যে দেখুন দেখুন, আপনার মেয়ে আমাকে শয়তান ডাকছে। আর এই শয়তানটার জন্যই চোখের ঘুম চলে গেছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার সাপোর্টে আছি। হুম হুম হুম, আমি কিন্তু আমার মেয়ের সাপোর্টে। এত লেট হলো যে তোমার? আর বলো না, বাড়িতে রঙের কাজ চলছে না, ওই রঙের কাজের সব দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে। বাবা বলছে অনেক হয়েছে বাবু, এবার সংসারের সব দায়িত্ব তুমি নাও, তোমাকেই সব দেখতে হবে, আর বাকি জীবন আমরা নিশ্চিন্তে অবসরে কাটাবো। সে তো ঠিকই, এখন আমরা অবসর জীবন কাটাবো। এখন সমস্ত দায়িত্ব তোমাদের, তোমাদের উপর নির্ভর করে আমাদের বাকি জীবনটা কেটে যাবে। আচ্ছা, রং হয়ে গেছে? হ্যাঁ, মানে না, বাকিদের রুমে রং করা চলছে, এরপরেই আমার বেডরুমে রং করা শুরু হয়ে যাবে। তোমার মেয়ে এখনো রং করেনি? না। কি রং করবে? আমার ফেভারিট কালার। কি কালার? জানো না বুঝি? পিঙ্ক কালার, পিঙ্ক। পেস্তা কালার বা গ্রিন কালার অতটা ভালো লাগবে না, মেয়েদের ঘর তো, বেবি পিঙ্ক কালার দরকার। পিঙ্ক কালার হলে ভালো লাগবে। আপনি সোহেলরে চেনেন না, আমি চিনি, আর আমার মনে হয় সোহেল পিঙ্ক কালারই পছন্দ করবে। পিঙ্ক কালার? হ্যাঁ, কেন? পেস্তা কালার না? পেস্তা কালার? পেস্তা কালার আমার খুব একটা পছন্দের না। আর ঘরের বউ থাকবে ঘরের ভেতর, সেই ঘরের রং তো পিঙ্কই হওয়া উচিত, তাই না? বউ? কে বউ? পালকি না আমি? কি বলছো? পালকি থাকবে কেন? তুমি থাকবে। তাহলে পালকি পছন্দ করে পিঙ্ক কালার আর আমি পছন্দ করি পেস্তা কালার। সে কি? আমি তো জানতাম না, বিশ্বাস করো। তুমি জানতেও না, জানার চেষ্টাও কখনো করো না। তুমি তো আমাকে কখনো বলনি, তাই না? মানলাম আমি বলিনি, তাই বলে কি তুমি একবারও জানার চেষ্টা করবে না? দেখো সোহেল, তোমার আর আমার কোনো মিল নেই, কিচ্ছু মিল নেই। তুমি যা পছন্দ করো আমি ঠিক তার উল্টো। তুমি পিঙ্ক কালার পছন্দ করো, পালকিও পিঙ্ক কালার পছন্দ করে। আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি, আমি ওই বেডরুমে কখনোই ঢুকবো না, কোনোদিনও না। সাবা, সাবা, ঠিক কি হলো বুঝতে পারলাম না। আমিও তো ঠিক বুঝতে পারলাম না কি হয়ে গেল। আমি বলছি। মা, আপনি? তোমাকে না আমি কতবার বলেছি তুমি আমাকে মা ডাকবে না, আর তোমার মা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আচ্ছা, ভুল হয়ে গেছে। আপনি কি বলবেন বলেন? বলছি তুমি এ বাড়ি থেকে বিদেয় হবে কবে?
সোহেলের বাবা বলেছেন শুভ অনুষ্ঠানের সময় বাড়ি থেকে কুকুর বেড়ালকেও তাড়াতে হয় না, আর তুমি সেই সুযোগে এ বাড়ি থেকে নড়তেই চাইছো না। কি করব বলেন? আমার শ্বশুর বলেছেন, আর তার কথা শিরোধার্য। আর তোমার শাশুড়ি যে বলছেন এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। মা, আপনি তো অন্যায় বলছেন। আপনি তো জানেন আমি সকলের সামনে কবুল বলেছি আপনার ছেলেরে। চুপ! খুব মুখে মুখে কথা বলতে শিখে গেছো না? এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধা না মা, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কেমন লাগতো যদি আমার মতো বয়সে আপনার কাছ থেকে কেউ আপনার স্বামীরে কেড়ে নিত? পালকি, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ক্ষমা চাইছি, তবু বলতে বাধ্য হচ্ছি। সামান্য কথাটা বলতে আপনি এত রিয়াক্ট করলেন, রেগে গেলেন। আর এই ঘটনাটা ঘটতেছে আমার সাথে। আপনারা আমার চোখের সামনে থেকে আমার স্বামীরে কেড়ে নিচ্ছেন, সেটা কেমন লাগবে? যেমনই লাগুক, তবু যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। কারণ তুমি আমার সামনে আমার ছেলেকে বারবার আমার স্বামী বলে ডাকো, কিন্তু সোহেল তো তোমার স্বামী নয়। তোমার স্বামী হলো কুদ্দুস নামের এক গুন্ডা, জোচ্চোর, লোফার, ব্ল্যাকমেলার টাইপের, যার সাথে তোমার বিয়ে হওয়া সত্ত্বেও তুমি দ্বিতীয়বার বিয়ে করো। আমি যদি আইনের ব্যবস্থা নেই, তাহলে পুলিশ তোমার কোমরে দড়ি পরিয়ে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। নেন না, নেন আইনি ব্যবস্থা। আমিও রাজি আছি মা, আমিও দেখতে চাই আইন কি বলে, মন কি বলে, আর আমার ভাগ্য কি বলে। আন্টি, আন্টি, আমি আপনাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এইখানে। আপনি কথা বলছিলেন? আপনি কি বিজি? না না, বিজি না। কেন, কি হয়েছে? আমার সাথে আপনার ছেলের খুব ঝগড়া হয়েছে। কেন? আমি কিন্তু আরো ঝগড়া করব। আহা, কি হয়েছে? কেন ঝগড়া করবে? আমি বলেছি আমাদের বেডরুমের কালারটা পেস্তা কালারের হবে, আর ও বলছে পিঙ্ক কালারের। আমার পিঙ্ক কালার একটুও পছন্দ না। ও, তাই বুঝি রাগ হয়েছে? হবে না? আপনি বলুন তো। ঠিক, একদম ঠিক। সোহেল, ও যা বলছে তাই হবে। আর এখন থেকে এই বাড়িতে ওর কথাই হলো শেষ কথা। সাবা, আমাকে আন্টি আন্টি না ডেকে মা ডাকার অভ্যেস করো। না মানে বিয়ে হয়নি তো এখনো, তাই। তাতে কি হয়েছে? বিয়ে তো হচ্ছেই, আর বিয়ে তো হবেই। কেউ আটকাতে পারবে না। তোমরা যাও, ঘরে যাও, আমি পালকিকে দিয়ে তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি। তোমরা খাও দাও, গল্প গুজব করো, গান বাজনা করো। এই শোন, যা পাকোড়া আর কফি নিয়ে আয়। মাফ করবেন সাবা আপা, আমি এবারে কাজের লোক না, আমি এবারের বউ। তাই আমি আপনার কথা শুনতে বাধ্য না। তাহলে তুই কার কথা শুনবি? এবারের মালিক যদি বলেন তবে তার কথাই শুনবো। মালিক মানে? কে মালিক? কেন, সোহেল সাহেব, আমার স্বামী। সোহেল, সোহেল বলো, বলো ওকে যে আমি যা বলেছি তাই করতে। হ্যাঁ সোহেল সাহেব বলেন, আমিও শুনি। বলেন আপনি। বলো, বলছো না কেন? বলো। আচ্ছা, এত করে যখন বলছে তখন পাকোড়া আর কফি। আচ্ছা সাবা,
আমরা এক কাজ করি, চলো আমরা বাইরের কোনো কফি শপে বসে কফি খেয়ে নেই, চলো। না, তোমাকে বলতেই হবে, ও বাড়ির কাজের লোক, আর ওর সাথে কাজের লোকের মতোই ব্যবহার করা উচিত। আহা, ঝগড়া করো না প্লিজ। কেন, গায়ে লাগছে নাকি তোমার? নাকি আমার অ্যাবসেন্সে দুজনের কোনো সম্পর্ক তৈরি হয়েছে? সাবা, স্টপ ইট প্লিজ। ডোন্ট টক রাবিশ। এই মেয়েটার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমি তাকে ঘৃণা করি। কিছু একটা করেন সোহেল সাহেব, ভালো না হয় নাই বাসলেন, ঘৃণাই সই। যান, আমি আপনার পাকোড়া আর কফি পাঠিয়ে দিচ্ছি। দ্যাটস লাইক আ গুড গার্ল। যেখানে চমকটাই সব, যা সকসক করে তারই সোনা হিসেবে ধরা হয়, যেখানে মনের দাম নাই, ভালোবাসার মূল্য নাই, স্নেহের দাম নাই, সেখানে আমি তারা হয়ে উঠব। কি ব্যাপার, এরকম অন্ধকারে চুপচাপ শুয়ে আছো? শরীর খারাপ করছে নাকি? কই, জ্বরও তো নাই, তাহলে চুপচাপ শুয়ে শুয়ে কি ভাবছো? ভাবছি যা করছি ঠিক করছি তো, মানে যা হচ্ছে ঠিক হচ্ছে তো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা পালকের সাথে কোনো অন্যায় করছি না তো? মানে ও তো সোহেলের স্ত্রী, ওর সামনে অন্য একটা মেয়েকে এ বাড়ির বউ বানাচ্ছি, অভিশাপ লাগবে না তো? তুমি তো দেখছি সেই মানধাত্তা আমলের লোকেদের মতন কথা বলছো। এটা তো আধুনিক যুগ, তুমি এখনো পর্যন্ত অভিশাপে বিশ্বাস করো? আর তাছাড়া ওই মেয়েটা আমাদেরকে ঠকিয়েছে, আমাদের সবাইকে ঠকিয়ে ও বিয়ে করেছে। ও বলেনি যে ওর আগে বিয়ে হয়েছে, ওর যে স্বামী আছে সেটাও আমাদেরকে জানায়। আর তুমি তার কথা চিন্তা করছো, নিজের ছেলের কথা চিন্তা করছো না? চিন্তা তো করি, তাই তো ভাবছি। কি ভাবছো? যদি তুমি নিজের ছেলের কথাই চিন্তা করতে, তাহলে তুমি সাবার কথা বলো, পালকির কথা বলো। আমি সেটাই বুঝতে পারছি, বারবার যখন আমার ছেলের কোনো সঙ্গিনীর কথা ভাবছি, কেবলই পালকির মুখটা ভেসে উঠছে। আসলে মেয়েটা রান্না বান্না ঘর গেরস্তুলি করে আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যে ওকে ছাড়া একটুও চলতে পারছি না। রান্না বান্না করবে কে? পালকি। ঘর গোছাবে? পালকি। কফি দেবে? পালকি। বিছানায় কি বেডশিট হবে? পালকি। বাসাটা কি করে সাজানো হবে সেটাও। সেই অধিকার তো তুমি ওকে দিয়েছো। তুমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই যে, আরে আসতে না আসতেই বলে যে বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমার শ্বশুরের অপমান করার অধিকার তোমার আমি দেই নাই কুদ্দুস মিয়া। ওকে, সম্পর্কে উনি আমার বাবা হন, আমার কাছে উনি ফেরেশতার মতো। তোমার মতো লোক উনার সামনে দাঁড়াতে পারে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি তোমার ঝাঁটা দিয়ে মেরে বের করে